21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এবারে সভাকে সফল করতে রেকর্ড জমায়েত করার লক্ষ্য নিয়ে সোমবার জেলা পরিষদ হলে 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি সভা করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। প্রতি বছর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের কর্মী নেতৃবৃন্দকে চলার পথ দেখান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও সেরকম বেশ কিছু দিক নির্দেশ দিতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের প্রস্তুতি সভায় এমনটাই জানান সুব্রত বক্সী। বলা যায়, এবারে সমাবেশ থেকে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করে দেবেন দলনেত্রী। তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবারের 21শে জুলাইয়ের সভার তাৎপর্য অনেকখানি। সেই কারণে এবারের 21শে জুলাইয়ের সভাস্থলে পৌঁছে এই ঐতিহাসিক সমাবেশকে সফল করার আহ্বান জানান। এদিনের প্রস্তুতি সভার প্রধান বক্তা সুব্রত বক্সী থেকে শুরু করে অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্বও। বাংলায় তবর সিপিএমের নেতারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাইটার্স বিল্ডিং দখল করতে এসেছে। আপনাদের জ্ঞাতার্থে জানাই, বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের, কেন্দ্রীয় নির্বাচনের কমিশনের দুটো অফিস, দুটো ঘর থেকে পরিচালিত হয় মহাকরণ। স্বাভাবিকভাবে মহাকরণের দখলদারির উদ্দেশ্য আমাদের ছিল না। আমরা সেদিনকার সমবেত হয়েছিলাম 7.5 কোটি মানুষের সার্বিকভাবে 7.5 কোটি মানুষের সচিত্র পরিচয়পত্রের দাবি নিয়ে। সেদিনকার প্রথমে 14 জুলাই এই দিন ধার্য হয়েছিল, মহাকরণ অভিযানের দিন। পরবর্তী পর্যায়ে রাজনৈতিক শিষ্টাচার মেনে তদানীন্তন রাজ্যপাল অধ্যাপক নুরুল হাসান প্রয়াত হয়েছিলেন, তাই সেই কর্মসূচি সংগঠিত হয়েছিল 21শে জুলাই। এবং 21শে জুলাইয়ের সমাবেশে বাংলার বিভিন্ন প্রান্তে লাখো লাখো মানুষ সমবেত হয়েছিল। শুধু তাই নয়, সেদিনকার বিনা প্ররোচনায় পুলিশের গুলিতে আমাদের 13 জন সহকর্মী শহীদ হয়েছে। আজও বাংলার মাটিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে, ভারতবর্ষের সরকার এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে সচিত্র পরিচয়পত্রের কথা চালু করেছে। 1994 সালের 1 জুলাই থেকে বাংলার বিভিন্ন প্রান্তে স্কুলে তখন যুব সংগঠনের সহকর্মীরা একসাথে বসে যাতে ছবি মানুষ তুলতে পারে তার ব্যবস্থা করেছিল। আজও বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত আন্দোলনের মধ্য দিয়ে 13 জন যুবকের আত্মবলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষের মাটিতে যেটি পরিচালিত হয়েছে, ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং ভারতবর্ষের সরকার নীতিগতভাবে স্বীকার করে নিয়ে 1994 সালের ধাপে ধাপে আজ প্রায় 80 কোটি 52 লক্ষ মানুষের হাতে পৌঁছে দিয়েছেন সচিত্র পরিচয়।